কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার ৫ মে প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। দেখেন জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান নদীর পানি কমিয়েছে ভারত। ভারত অলরেডি হচ্ছে পাকিস্তানের চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে। এমন খবর প্রকাশ্যে আসার পর আপনার পাকিস্তান হচ্ছে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। এছাড়া টানা ১০ দিন হচ্ছে ১০ রাতের মতো হচ্ছে এখানে গোলাগুলি হচ্ছে ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপরে। এবং একটু আগে টিভিতে যা দেখা গেল সেটা হচ্ছে আপনার পানি প্রবাহ খুবই কমে গেছে এবং পানি মোটামুটি বন্ধ হয়ে গেছে বলা যায় আর কি। যাক দেখেন রাখাইন পরিস্থিতি করিডোর নিয়ে চুক্তি হয়নি বলেছে পররাষ্ট্র বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যদিও হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত ২৭ এপ্রিল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন যে রাখাইনে মানবিক সহায়তার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তার এই বক্তব্য সপ্তাহ না পেরোতেই সরকারের ভিন্ন অবস্থানের কথা জানানো হয়েছে। যাক দেখেন আমাদের হচ্ছে কথা ছিল ১,৮০,০০০ রোহিঙ্গা আমরা ফেরত পাঠাবো, অথচ হচ্ছে নতুন করে ১,১৮,০০০ রোহিঙ্গা আপনার প্রবেশ করেছে এবং তাদেরকে নিবন্ধন করা হয়েছে। মূলত নাইক্ষ্যংছড়ি ২২টি পয়েন্ট দিয়ে হচ্ছে অনুপ্রবেশ বেশি হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আরাকান আর্মি নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছে অলরেডি। দেখেন এই যে আপনার মিয়ানমারে যে ১,৮০,০০০-এর মতো আপনার রোহিঙ্গা ব্যাক করবে, ভাই ব্যাকটা করবে কোথায়? ওইখানে খাবার নাই, ওইখানে নিরাপত্তা নাই, ঘরবাড়ি নাই, কিচ্ছু নাই। সো ব্যাক করবে বললেই তো ব্যাক করা যায় না। সো এগুলাকে আসলে আপনারা যেগুলো ন্যাশনাল ইস্যুগুলাকে আপনারা পলিটিক্যালাইজড হয়ে, যেমন ধরেন যারা হচ্ছে এই আপনার হচ্ছে এনসিপি তারা এটাকে হচ্ছে সফলতা হিসেবে দেখাচ্ছিল তখন। কিন্তু এই ধরনের হচ্ছে কাজগুলাকে যদি আপনার পলিটিক্যালাইজড করে ফেলেন তখন ন্যাশনাল ইস্যুগুলো থ্রেট হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো ন্যাশনাল ইস্যু দয়া করে সেগুলোকে আপনারা রাজনীতিকরণ করবেন না। যাক দেখেন আমাদের হচ্ছে আপনারা জানেন যে 47 প্রিলি ফাইনাল ব্যাচ শুরু হচ্ছে। ফুল জিকে এবং ভূগোল এবং এথিক্সের কোর্স শুরু হয়েছে। এটা মূলত হচ্ছে কি রিভিশন ব্যাচ, যারা পড়াশোনা ইতিমধ্যে আছেন তাদের জন্য। এবং আপনি যদি হচ্ছে এই ব্যাচটা করেন আশা করি আর সমস্যা হবে না। এবং আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্লাসে মোটামুটি 90% পড়া আপনার শেষ করে দেওয়া হবে। সো বাসায় শুধু রিভিশন দিলেই হবে। হ্যাঁ, আমাদের কিছু ফ্রি ক্লাস চলছে। এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে অ্যাড হয়ে এলে আপনারা হচ্ছে ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। আগামীকালকেও আছে। খালেদা জিয়া আগামীকাল সকাল 10:30টায় দেশে আসছেন। গাজীপুরে হামলায় হাসনাত আবদুল্লাহ আহত, আটক ২। এই আটক হচ্ছে ৫০+ ছড়িয়েছে অলরেডি। এবং এটা কিন্তু আপনার খুবই একটা সংকটপূর্ণ ঘটনা হিসেবে এটাকে আখ্যায়িত করা যায়। যাক আমরা ৩ নাম্বার পেজে দেখি প্রশ্ন করতে হবে। আপনারা জানেন প্রশ্ন করার জন্য কয়েকজন সাংবাদিকের জব চলে গেছে। দেখেন যে হচ্ছে আপনার স্বপ্রণোদিত হইয়া এই সাংবাদিকদের জব থেকে বের করে দিছে, সেই সাংবাদিককে আগে ধরতে হবে মূলত। যে সে কোশ্চেন করতে দিচ্ছে না কেন? এবং তাকে আগে জব থেকে বের করতে হবে। ৪ নম্বর পেজে দেখি আমরা বাংলাদেশ পাকিস্তানের সীমান্ত হবে বিএসএফ এর ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এটা কিন্তু খুবই একটা মানে ক্রিটিক্যাল একটা ডিসিশন। আপনারা হচ্ছেন মানে এগুলো নিয়ে আসলে ডিসকাশন করা উচিত। দেখেন যে আপনার ১৬টা ব্যাটালিয়ন কাজ করছে হচ্ছে আপনার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরও ১৬টা ব্যাটালিয়ন গঠন করবে। অলরেডি এসব ব্যাটালিয়নে হচ্ছে সৈন্য থাকবে ১৭,০০০, অর্থাৎ তারা হচ্ছে ম্যান পাওয়ার বাড়াচ্ছে। সূত্রগুলো জানায় বিএসএফ এর রূপরেখা অনুযায়ী ব্যাটালিয়নগুলো পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পাহারার জন্য হচ্ছে প্রাথমিকভাবে দায়িত্ব পালন করবে। মানে বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা এখন একই চোখে দেখতেছে ইন্ডিয়া। ৫ নম্বর এটা পড়ে নিতে পারেন। দেখেন কালীগঙ্গার নদীতে বাঁধ দিয়ে রাস্তা, দেখেন এই নদীর মাঝখান দিয়ে তারা হচ্ছে বাঁধ দিয়ে দিচ্ছে এবং হচ্ছে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু সরাসরি হচ্ছে আমাদের আপনার হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বাঁধের কারণে পানি প্রবাহে বাধার সৃষ্টি হবে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী হচ্ছে এটাতে হচ্ছে আপনার মানে এটা একটা বড় ভায়োলেশন আর কি। যাক দেখেন এইটা জানতে চাইলে হচ্ছে আপনার সহকারী ভূমি কর্মকর্তা জানান তিনি হচ্ছে জানেনই না সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। যাক দেখেন সৈয়দপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন বছরে ১০ মাস প্রতিটি পরিবারকে খেয়া পারাপারের মাসুল হিসেবে নৌকার মালিককে ১৫০ মণ ধান দিতে হয়, প্রচুর ধান কিন্তু। এছাড়া বাকি ২ মাস টাকা দিতে হয়। যাই হোক এখন হচ্ছে ওদের জন্য হচ্ছে আপনার ওরা কিন্তু অনেকদিন আগে থেকেই বলে আসছিল ব্রিজের কথা। সো ওদের আপনার হচ্ছেন ওদের সমস্যাটা সলভ করতে হবে এবং যে কোনো মূল্যে হচ্ছে এই বাঁধ হচ্ছে সরায় ফেলতে হবে। ওকে দেখি আমরা পরের পেজ ৭ নম্বর পেজ।
এবার অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য দরকার। এগুলা খুব একটা প্রয়োজন নেই আমাদের পরীক্ষার জন্য। এগুলো প্রয়োজন নেই। দেখেন, গারো পাহাড়ের ডালে এবার কফি চাষ হচ্ছে। আপনার আগে আপনার চা চাষ হইতো বেশি, এখন চা হচ্ছে একটু ঝামেলা আছে। পর্যাপ্ত বৃষ্টিপাত লাগে, তারপর ছায়া লাগে এবং হচ্ছে টেক কেয়ার করতে হয়। কিন্তু কফির টেক কেয়ার করতে হয় না। এই জন্য কিন্তু বাংলাদেশে কফির উৎপাদন বাড়ছে। এটা নিয়ে কিন্তু আপনি একটু পড়াশোনা করতে পারেন। এপ্রিলে পণ্য রপ্তানি $3 বিলিয়ন নেমেছে। আর এপ্রিলে প্রবাসী আয় কমে $275 কোটি। এটা আসলে কমবে বাড়বে এটা কোনো ইস্যু না, এবং হচ্ছে এই মাসে বেড়ে যাবে। মেতে বেড়ে যাবে, কারণ হচ্ছে জুনে যেহেতু কোরবানি ঈদ, তো স্বাভাবিকভাবে হচ্ছে এই মাসে প্রচুর বাড়বে। এমনটা আশা করা যায়। 6টা সংস্থা একীভূত করার আপত্তি উঠেছে। আপনার 6টা হচ্ছে দেখেন যে, যেমন হচ্ছে আপনার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবজা, বেজা, তারপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এগুলো সবগুলো মিলে একটা করার চিন্তা ভাবনা করতেছে। খারাপ হয় না, এই 10টা আছে একই কাজ করে, 10টার মধ্যে কোনো ধরনের হচ্ছে আপনার কোঅর্ডিনেশন নেই, এতে আরও বেশি ঝামেলা হয়। ন্যাশনাল ব্যাংকে প্রায় 1706 কোটি টাকা লোকসান হয়েছে, বিশাল অবস্থা। দেখেন, ইন্টারন্যাশনালে পুতিনের 3 দিনের যুদ্ধবিরতিকে নাটক বলে প্রত্যাখ্যান জেলেনস্কির, এবং এখানে অবশ্যই আপনার ট্রাম্পের হাত আছে, কারণ এই চুক্তি করার পরপরই কিন্তু ট্রাম্প এখন জেলেনস্কির পক্ষে কথা বলতেছে। মূলত এই যুদ্ধবন্ধে ট্রাম্পের আপনার যতটুকু বেশি লাভ হবে, তার চেয়ে বেশি লাভ হচ্ছে ইউক্রেনকে প্রেশার রেখে ওর সাথে বিভিন্ন ধরনের চুক্তি করে নেওয়ার জন্য। হাজার হাজার রিজার্ভ সেনা তলব ইসরায়েলের, এই জিনিসটা হচ্ছে আমি ঠিক শিওর না। দেখেন, আপনার মাত্র 2,000 মানুষ মারা গেছে, খুব একটা বেশি ইসরায়েলি সৈন্য কিন্তু মারা যায় নাই। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমার মনে হচ্ছে এগুলো একটু বেশি অ্যাক্সেস করে হচ্ছে পাবলিশ করা হচ্ছে। এইখানে কি ইসরায়েলের ক্রেজিবিলিটি খুবই কম। রাশিয়া সফরে যাচ্ছেন শি, এবং রাশিয়া সফরে যখন চীন যায়, এগুলো সবগুলো একটু মানে ফোকাসে থাকে আর কি। যাই হোক, এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন, সব ডোজ টিকা পায় না প্রায় হচ্ছে 18% শিশু। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো $19। এবং আমাদের লাস্ট নিউজ হচ্ছে, টানা 15 ঘন্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড করলেন মইজু, মালদ্বীপের প্রেসিডেন্ট। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।